এই ধরনের প্লেয়ার আপনার খুব সচরাচর আপনি বাংলাদেশে পাবেন না। যে ব্যাটসম্যান বুঝতেই পারছে না যে আসলে বলার কি করছে। আমাদের পেস বোলারদের ভিতরে সব কোয়ালিটি আছে, যেটা ওয়ার্ল্ড ক্লাস কমপ্লিট করার মতো। আমার মনে হয় নাহিদ রানা চমৎকারভাবে ডেলিভার করেছে এবং থ্যাঙ্কস টু টিম ম্যানেজমেন্ট যারা ওর উপর আস্থা রেখেছে। প্রথম টেস্ট ম্যাচে হয়তো ও কিছুটা ছন্দে ছিল, বাট ওকে সবসময় বলা হয়েছে যে ওর স্ট্রেংথটা নিয়ে যেন কারোর সাথে ফাইট করে। না, অনুভূতিটা আসলে অসাধারণ এবং এটা আসলে বলে বোঝানো মুশকিল। বাট সবার টিম এফোর্টে কিন্তু ম্যাচটা জিতেছে। বলাররা উইকেট পেয়েছে, ব্যাটসম্যানরা রান না করলে আমরা কিন্তু ম্যাচটা জিততে পারতাম না। তো সবারই কন্ট্রিবিউশন থাকে এবং একটা টেস্ট ম্যাচ যে আমরা এত ভালো খেলতে পারি, আমরা অনেক দিন পর সেই বিলিভটাও আমাদের ভিতরে কাজ করেছে এবং পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানো এটার মজাটাই আলাদা। এবং আমার মনে হয় যে দেশবাসীর সাথে সাথে পুরো টিমটাও একটা আলাদা হাইপে ছিল এবং আমার মনে হয় যে এটা আমাদের নতুন দিনের একটা সূচনা, যে নিজেদের বিশ্বাসের জায়গায় একটা বড় বারুদ আমরা পেয়ে গেলাম, মানে কনফিডেন্সটা আমরা পেলাম, যেখান থেকে ইনশাল্লাহ ফিউচার রানে যতগুলো খেলা আসবে এবং সেখানে যাতে আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারি যে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে, যে আমরা সবসময় বলি যে টেস্ট ক্রিকেটে আমরা অনেক পিছিয়ে আছি, সেটা আসলে গোছানোর দায়িত্ব প্লেয়ারদের কাঁধেই এবং প্লেয়াররা আসলে সেই কাজটা করে দেখিয়েছে। তো হ্যাটস অফ টু দ্য প্লেয়ার্স এবং যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আপনি নিজেও পাকিস্তানে গিয়েছিলেন এ দলের সাথে। পাকিস্তানকে বলা হয় আসলে পেস বোলারদের রাজ্য এবং সেখানে বাংলাদেশি পেসাররা এভাবে ডমিনেট করলো। একবারও কি মনে হয়েছে যে আসলে পাকিস্তানের থেকেও বাংলাদেশের পেস আক্রমণ এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্লাস? আহ, যদি দুইটা টেস্ট দেখেন তাহলে আমি বলবো যে নো ডাউট। এবং আপনাকে আমি একটা কথা বলে রাখি, যেহেতু আমি পেস বোলিং কোচ হিসেবে কাজ করছি, ওয়ার্ল্ড ক্রিকেটে যদি আমরা দেখি তাকাই, তাহলে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে আমাদের নিজেদের অবস্থান জানান দিতে পারবো। বিকজ পেস বোলিংয়ের যে ডিপার্টমেন্টটা আপনি দেখছেন, আমাদের পেস বোলারদের ভিতরে সব কোয়ালিটি আছে, যেটা ওয়ার্ল্ড ক্লাস কমপ্লিট করার মতো। বাট যেটা হয় যে আমরা আসলে জানি না যে আসলে আমরা আসলে কী। যদি এই বিলিভটা তাদের ভিতর দেওয়া হয়, এদের নার্সারিংটা ঠিক হয়, প্রপার প্ল্যানিংটা ঠিক হয়, তাহলে এদের দিয়ে কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট আমরা আমরা দারুণভাবে আপনার সাফল্য পেতে পারি। তো সেই জায়গাটা আপনি যেটা বললেন যে পার্টিকুলার দুইটা টেস্ট ম্যাচে আমরা তাদের থেকে অনেক বেশি স্কিলফুল কাজ করেছি এবং আমাদের প্লেয়াররা চমৎকারভাবে নিজেদের স্কিলটাকে শো করেছে। তাসকিনকে যদি দেখেন কতদিন পরে টেস্ট ম্যাচে ব্যাক করেছে এবং শফিককে যে বোল্ড আউট করেছে, ইট ইস আনবিলিভেবল। আমার আমার নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে যে ব্যাটসম্যান বুঝতেই পারছে না যে আসলে বলার কী করছে। তো এই জিনিসগুলো, যে স্কিলের যে পার্টগুলো, এই কাজ যত বেশি আপনার কন্ট্রোলেবল হবে, তত বেশি আপনি ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে সাকসেস হতে পারবেন। তো সেই জায়গাটা আমার মনে হয় যে এই দুইটি টেস্ট ম্যাচে আমরা অবশ্যই বলতে পারি যে আমরা পাকিস্তানের থেকে ফার ফার বেটার স্কিল শো করেছি এবং রেজাল্টটা আমাদের অনুকূলে আনতে পেরেছি। পাকিস্তানে আমরা যে 4 ম্যাচ খেলেছি, সেখানেও হাসানের সাথে আমার অনেক বেশি ইন্টিমেসি হয়েছিল এবং ওয়ে হি ডেলিভার্ড ইন দ্য টেস্ট ম্যাচ, আই থিঙ্ক আনবিলিভেবল। এবং আমার কাছে মনে হয় বুঝতে পেরেছে যে 4 মিটার বা 5 মিটার থেকে সুইংটা করাতে পারলে আমি অনেক বেশি উইকেট টেকিং বলার হতে পারবো। আদার দেন সেটা যদি 6 মিটার অথবা 7 মিটারে চলে যায়, তখন অপশনটা কমে যাবে। তো আই থিঙ্ক হি ডেলিভার্ড ওয়েল এবং তার 5 উইকেট পাওয়াটা যতটা না, আমার মনে হয় যে ও তো অবশ্যই উদযাপন করেছে, বাট ভিতর থেকে আমি অনেক বেশি খুশি হয়েছি যে ও আসলে বুঝে বোলিং করা শিখেছে, যে আসলে কোন কন্ডিশনে বা কোন সিচুয়েশনে আমাকে আসলে কী ধরনের ডেলিভারটা করা উচিত অ্যাজ এ বলার, সে চমৎকারভাবে ডেলিভার করতে পেরেছে।